যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনা হচ্ছে দাবি করে হামলা স্থগিতের ঘোষণা দিয়েছেন, কিন্তু আলোচনার কথা নাকচ করে দিয়েছে ইরান। দেশটি বলেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে কোনো আলোচনা চলছে না, এমনকি বৈঠকেরও কোনো পরিকল্পনা নেই। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গত কয়েক মাসে ইরানের বিরুদ্ধে একাধিকবার বড় ধরনের হামলার ঘোষণা দিয়ে শেষ মুহূর্তে তা স্থগিত করেছেন ট্রাম্প। সপ্তাহান্তেও একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। 2 আগস্ট মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি সমঝোতা করতে চান, মানুষ হত্যা করতে চান না। ট্রাম্প আরও বলেন, আলোচনার জন্য তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। 3 আগস্ট বিকালে আলোচনা শুরু হবে, তবে আলোচনা কোথায় হবে বা এতে কারা অংশ নেবেন সে বিষয়ে তিনি কিছু বলেননি। ট্রাম্পের এই বক্তব্যের পর 3 আগস্ট ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে কোনো আলোচনা হচ্ছে না, বৈঠকের কোনো সময়সূচিও নির্ধারণ করা হয়নি। আগামী কয়েকদিনের মধ্যে ইরানে বিদেশি কোনো প্রতিনিধি দল আসা বা নিজেদের কোনো আলোচক দলকে বিদেশে পাঠানোর পরিকল্পনা আপাতত তেহরানের নেই। বাঘাই জানান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ধর্ম সংশ্লিষ্ট এক সফরে ইরাকে থাকলেও অন্য সব আলোচক বর্তমানে ইরানেই আছেন। তবে বর্তমানে শুধু হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে আলোচনা চলছে। ইরানের জ্যেষ্ঠ এক সূত্র রয়টার্সকে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনার সূচি এখনো নির্ধারিত হয়নি। অন্তত চলতি সপ্তাহের শেষ পর্যন্ত আরাকচির কোনো আলোচনায় অংশ নেওয়ার সম্ভাবনা নেই। এদিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বর্তমানে কোনো আলোচনা চলছে না, ইরানের এমন দাবিকে প্রত্যাখ্যান করে দেশটির নেতৃত্বকে অবিশ্বাস্য রকমের প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, 2 দেশের মধ্যে বর্তমানে আলোচনা চলমান রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আমরা না চাইলে ইরানের দিকে কিছুই যেতে পারবে না, আর কোনো চুক্তি না হলে বা সম্পূর্ণ আত্মসমর্পণ না করলে কিছুই পার হবে না। ইরান স্বীকার করুক বা নাই করুক, তারা কয়েক দশক ধরে যে সংকট তৈরি করেছে তার সমাধান নিয়ে আমরা আলোচনা করছি। বিষয়টি খুব সহজ, ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না। তবে সিবিএস নিউজ নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, চলমান পরোক্ষ আলোচনার বাইরে নতুন কোনো বৈঠকের পরিকল্পনা নেই। বর্তমানে মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে ইরানি প্রতিনিধিদের পরোক্ষ আলোচনা চলছে।